হ্যালো এভরিওয়ান। তো আজ আমরা যাচ্ছি বাংলাদেশ বর্ডারে। এটা আমি। তো চলো এখন যাব বাংলাদেশ বর্ডারে। পিসিমাকে ছেড়ে দিয়ে আসবো। ওনারা বাংলাদেশ থেকে ইন্ডিয়া আসছে চিকিৎসা করতে। তো আমরা সব গুছিয়ে গাড়িতে করে এখন রওনা দিব। এদিকে এটা আমার পিসা শ্বশুর, এটা আমার পিসি শাশুড়ি, এই যে আমার পিসি শাশুড়ি মা, এটা আমাদের পুচকিটা। তো এদিকে বাইরে অনেক লোক জড়ো হয়েছে, দেখতে আসছে সবাই যে বাংলাদেশ চলে যাচ্ছে সুস্থ হয়ে। পুরোপুরি সুস্থ হয়নি, বাট সুস্থ, অনেকটাই সুস্থ। অপারেশন হয়েছে। তো এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি আমরা। তো আমি আশা করবো পিসিমা সবসময় যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর যেন কোনো অসুবিধা না হয়। কারণ মৃত্যুর মুখ থেকে ফিরে আসলো পিসি শাশুড়ি আমার। এটাই কামনা করব ঠাকুরের কাছে, যেন আর কিচ্ছু রোগ না দেয়, যেন সবসময় ভালো থাকে। তো এদিকে আমরা যাচ্ছি এখন। এই যে আমরা যাচ্ছি। তো ওনারা গিয়ে আবার আসবে কিছুদিন পর, ডাক্তার আসতে বলছে। এদিকে আমরা চলে আসলাম বর্ডারের এখানে। তো এখানে সব চেকিং হবে, তারপর এখান থেকে এদিকে চলে যাবে ওরা বর্ডারে। আমরা তো ঢুকতে পারবো না, পিসিমা আর পিসা শ্বশুর চলে যাবে। যে পিসিমা বলছে কি বৌমা, আমি বললাম কিছু না, বাস এমনি ভিডিও করছি। এদিকে আরও লোকজন, এগুলো যে আমার শ্বশুর, কথা বলছে ওরা। কিছুদিন পর আবার চলে আসবে ওনারা বাড়ি গিয়ে। তো ওই সাইডে দাদারা নিতে এসছে, মানে আমার পিসি শাশুড়ির ছেলে ওনাকে নিতে আসছে। যে আমার শাশুড়ি ওয়াশরুমের দিকে ওয়াশরুম করতে গেছিলো। তো এই যে আমরা একটু বেরোলাম, ভাবলাম যে দেখি একটু বর্ডারের জায়গাটা একটু ঘুরে দেখি। তো এদিকে ঘুরছি আমরা একটু। তো এখানে একটা সুপারি গাছের মতন কী যেন দেখতে পেলাম, কিন্তু সুপারি না, কিন্তু কী গাছ ঠিক ওটাও বলতে পারছি না। তো এটাই আমার কাকি শাশুড়ি আর আমরা দেখছিলাম যেটা কী গাছ। তো এইটা আমি একটু ভিডিও করছিলাম। তো ওখানে চেকিংয়ের ওখান থেকে আমাকে বললো, ম্যাডাম এখানে ভিডিও অ্যালাউ না। তো আমি ভিডিওটা ফট করে বন্ধ করে দিলাম। বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না। তো তারপর এই যে এদিকে আমার শ্বশুরা কথা বলছে, পাসপোর্ট দেখাচ্ছে। এই যে আমার শাশুড়ি সব সময় পান খায়, শুধু সব সময়, একটুও ছাড়া যাবে না। আমি ওটা রেকর্ড করছিলাম। এই যে ঢুকিয়ে দিল মুখে। এই যে এরা এখন বেরোবে, টোটোর অপেক্ষা। ওই যে চলে যাচ্ছে টোটো করে। অনেকক্ষণ পর টোটোটা পাইলাম। তারপর এখানে হুট করে দেখলাম যে একটা টায়ার বাস্ট হয়ে গেছে। আমি তো ভাবলাম আমার পেছনে কেউ বোম ফাটিয়ে দিল। আমি তো এতটাই ভয় পেয়ে গেছিলাম যে কী বলবো আর। তো অবশেষে এখানে একটা দোকানে এসে বসলাম, যেখানে একটা বিড়াল দেখলাম, এখানে একটা কুকুর। যে আমার শাশুড়ি মা বলতে গেছিলো ওইদিকে যে আমরা যেতে পারবো কি না, তো ওরা বলে দিল ফট করে, না ওদিকে যাওয়া হবে না। এদিকে একটা লোক বিস্কুট কিনে একে খাওয়াচ্ছিল কুকুরটাকে, খুব ভালো লাগলো, তাই আমি একটু রেকর্ড করলাম। এই যে উনি হয়তো নেপালি হবে। তো আমরা এখন বাড়ির পথে চলে যাব। ওরা চলে গেছে, ফোনে যোগাযোগ তো হচ্ছেই। ব্যাস আমরা রওনা দিয়ে দিলাম, এখন বাড়ি চলে যাব আমরা। এমনি ফোনে যোগাযোগ হচ্ছে, কথা বলছি, ওরাও বেরিয়ে পড়ছে।
আমার বিশেষ একটা কথা হচ্ছে যে আমি গাড়িতে চড়তে পারি না, আমার শরীর খুবই ক্লান্ত হয়ে গেছে, গাড়িতে বসে আমার বমি বমি ভাব লাগছে, তাই আমি তাড়াতাড়ি বাড়ি গিয়ে একটু রেস্ট করতে চাই, এই জন্য যাচ্ছি তাড়াতাড়ি করে। তো এখানে আমি যাচ্ছি, এখানে আমার পাশে সবাই, আমার মা, কাকি, শাশুড়ি বসে আছে। তো বাই।